আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। তো কি অবস্থা বাচ্চারা? আশা করি সবাই ভালো আছো। সমস্যা তোমাদের সলভ করার দায়িত্ব আমাদের। এই স্লোগান বুকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো আজকে সমস্যা নিয়ে আলোচনা করা যাক। তো আমরা আজকে আলোচনা করবো ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা লজিক গেট থিওরি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমরা যদি খেয়াল করি ময়মনসিংহ বোর্ড 2023-এ একটা উদ্দীপক দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুইটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে এবং চিত্র 2-এ একটা সত্য সারণী দেওয়া আছে, এবং সেখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য। অর্থাৎ এখানে যে লজিক সার্কিটটা দেওয়া আছে, এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেটার যে ওয়ার ভ্যালুটা, সেই ভ্যালুটা কোন সার্কিটের সমতুল্য হবে সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি আমাদের গ নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা আরেকবার এটাকে ড্র না করে ডিরেক্ট এই উদ্দীপক থেকেই এই ওয়ার মান নির্ণয় করব। যেমন প্রথমে যে আমাদের গেট আছে নট গেট, নট গেটে যেহেতু এ কে ইনপুট করা হয়েছে আউটপুট কত পাওয়া যাবে? এবার একই সাথে যেহেতু এটা নট গেট, নট গেটে যদি বি কে ইনপুট করা হয়েছে আউটপুট পাওয়া যাবে বি বার। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের যে 3 নম্বর যে গেটটা দেওয়া আছে, এটা একটা নট গেট ছিল, যাই গেটের মধ্যে ইনপুট করা হয়েছে এবার এবং বি বার, সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো এবার বি বার। অর মানে আমরা জানি যোগ করা এবং নট মানে আমরা জানি পূরক করা, সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে গেটটা আছে এটা ডান। এবার যদি আমরা খেয়াল করি আমাদের যে 3 নম্বর গেটটা দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে এবং বি ইনপুট হিসেবে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা জানি এটা একটা নট গেট, নট গেটের ভিতরে এ আর বি ইনপুট করলে আউটপুট এ আর বি পাওয়া যাবে, যেখানে অর মানে হচ্ছে যোগ করা এবং নট মানে হচ্ছে পূরক করা। এই হচ্ছে আমাদের দুইটা গেটের আউটপুট। এবার যদি আমরা খেয়াল করি ওয়াই, এখানে ওয়াই সমান সমান কি আসবে? এই দুইটা পদ পাওয়া যাবে, অর্থাৎ এ বার প্লাস বি বার হোল বার, এবং দ্বিতীয় যেটা পাওয়া যাবে এ প্লাস বি হোল বার। এবার যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে অর গেট, অর গেটের কাজ হচ্ছে কি যোগ করা, এবং নট গেটের কাজ আমরা কি জানি পূরক করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যেখানে ওয়াই এর একটা ভ্যালু পাওয়া গেছে, যেখানে আমরা ওয়াই সমান সমান কত পাইছি? এ বার প্লাস বি বার হোল বার, এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ এ প্লাস বি হোল বার প্লাস হোল বার। এই হচ্ছে আমাদের ওয়াই এর মান। এখন এটা কোন লজিক গেটকে নির্দেশ করতেছে সেটা আমাদের বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে আমরা সরলীকরণ করব। আমরা যদি এখানে সরলীকরণ করি তাহলে সেই ক্ষেত্রে এই বারটাকে ভেঙে দিতে পারি। ভাঙলে এখানে কি হবে? এ বার প্লাস বি বার আলাদা হয়ে যাবে, এবং এখানে এ প্লাস বি হোল বারটাও আলাদা হয়ে যাবে। এবার যদি আমরা এই বারের অর্ধেকটা ওদের দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা ওদের দিলাম, সেক্ষেত্রে প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখানে যে আমরা কাজটা করছি আমরা কি অ্যাপ্লাই করছি? ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি। আমরা জানি ডি মর্গানস ল অনুযায়ী যদি কোনো একটা পদের উপর মধ্যবর্তী বার ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা পদগুলোকে আলাদা করে দিতে পারি। এ এবং বি বারগুলোকে অর্ধেক অর্ধেক ছিল, প্লাস হয়ে যাবে সেটা গুণ। এই সূত্রটাকে অ্যাপ্লাই করেছে সেকেন্ড লাইনে। এবার যদি আমরা খেয়াল করি আমরা জানি ডাবল বারে কাটাতে হয়, অর্থাৎ আমরা দ্বিপূরক উপপাদ্য অনুযায়ী জানি এ ডাবল বার সমান সমান কত হয়? এ হয়। তাহলে এখানে যদি বারে বারে কেটে থাকবে কত? এ বার প্লাস বি বার, এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ এ প্লাস বি। এবার যদি খেয়াল করি আমরা এই দুই পদের মধ্যবর্তী সম্পর্ক কি আছে? গুণ। এবার যদি আমরা খেয়াল করি এই দুইটা পদকে যদি আমরা গুণ করি, গুণের জন্য কত আসবে? এখানে এবার ইনটু এ প্লাস এবার ইনটু বি। এর সাথে দুইটাকে গুণ করলাম প্লাস, প্লাসের জায়গায় বি এর সাথে যদি বাকি দুইটাকে গুণ করি বি বার ইনটু এ প্লাস বি বার ইনটু বি। এবার যদি খেয়াল করি আমরা মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এ বার ডট এ সমান সমান কত হয়? 0। তাহলে এ বার ডট এ তে যদি 0 হয় তাহলে এখানেও এ বার ডট এ তে কত আসবে? 0। বাকি থাকবে কি আমাদের এ বার বি প্লাস এ বি বার। তাহলে এ বার ইনটু এ তে যদি 0 হয় তাহলে বি বার ইনটু বি তে কি বলতে পারি? 0, কারণ এখানে চলক শুধুমাত্র পরিবর্তন হয়েছে, ভ্যালুটা সেম। এবার যদি খেয়াল করি আমরা যে আমরা জানি a প্লাস 0 ইকুয়াল টু কত হয়? a হয়, অর্থাৎ 0 এর সাথে কোনো পদ যোগ করলে ওই পদই পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে 0 এর সাথে কোনো পদ যোগ করলে কত আসবে? a বার b প্লাস a b বার। এবার যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, যেখানে আমরা এখানে বলতে পারি এরকম যে a এক্সক্লুসিভ b। আমরা জানি XOR গেটের কনসেপ্ট অনুযায়ী যে a এক্সক্লুসিভ b সমান সমান আমরা কি বলতে পারি? a বার b প্লাস a b বার। তো এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি এই জায়গাটাতে, যেখানে a বার b প্লাস a b বার সমান কত হয়? a এক্সক্লুসিভ b। এবার এইটা যদি আমরা খেয়াল করি এটা একটা গেটকে নির্দেশ করে, সেটা কোন গেটকে নির্দেশ করে? XOR গেট। এবার যদি দেখি উদ্দীপকের লজিক সার্কিট কোন গেটকে বা কোন গেটের সমতুল্য, আমরা খেয়াল করলে দেখতে পাবো এটা এখানে যে মানটা পাওয়া গেছে সেটা XOR গেটের সমতুল্য। আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যদি XOR গেট ক্রিয়েট করি, এ হচ্ছে অর, পিছনে একটা XOR ক্রিয়েট করলাম, যেখানে যদি আমরা a এবং b কে ইনপুট হিসেবে দেই আউটপুট কি পাওয়া যাবে? a এক্সক্লুসিভ b। তাহলে a হচ্ছে আমাদের XOR। তাহলে XOR গেটে যদি a আর b ইনপুট করে আউটপুট পাওয়া যায় a এক্সক্লুসিভ b, সেম এটা সরলীকৃত মানটা আসছে এক্সক্লুসিভ বা a এক্সক্লুসিভ b। তো তোমরা যদি জাস্ট এতটুকু লিখে XOR গেটটা লিখে যদি এটা মানটা দেখায় দাও তাহলে সেই ক্ষেত্রে এটা কোন গেটের সমতুল্য প্রুফ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো, এখান থেকে তোমরা 3 মার্কস পেয়ে যাবে। এবার যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী 4 নম্বর কোশ্চেনটা, অর্থাৎ ঘ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, ঘ নাম্বারে বলছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে চিত্র 2 এর নির্দেশিত গেট বাস্তবায়ন করো। তাহলে এখানে যদি আমরা দেখি নর গেট দিয়ে চিত্র 2, এখন যদি চিত্র 2টা আমরা ফাইন্ড আউট করতে চাই, চিত্র 2 আমরা দুই রকম ভাবে ফাইন্ড আউট করতে পারি। এক, তোমাদের টেস্ট পেপার যেভাবে বলছে, 2 রিসার্চের টেকনিক অনুযায়ী। আমি প্রথমে আমাদের টেকনিক আলোচনা করতেছি, যেমন এইটা কোন গেট এটা ফাইন্ড আউট করব আমরা, অর্থাৎ সত্য সারণী থেকে ডাইরেক্ট আমরা লজিক গেট বের করার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যেমন এটা যদি দেখি সত্য সারণীর মধ্যে দুইটা সুইচ কি করা আছে? অফ, সেই ক্ষেত্রে বাতি অন।
একটা সুইচ অফ অন্য সুইচ অন সেই ক্ষেত্রে বাতি অন, একটা সুইচ অন অন্য সুইচ অফ সেই ক্ষেত্রে বাতি অন করা আছে। যখন সকল সুইচ অন করা আছে তখন বাতিটা অফ। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গাটাতে কোন একটা যদি সুইচ অফ থাকে অথবা যদি সকল সুইচ অফ থাকে তখন বাতি জ্বলবে, আর সকল সুইচ অন করলে কি হবে না, বাতি জ্বলবে না। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে সকল সুইচ অন করলে বাতি জ্বলবে না, তার মানে এখানে একটা বিপরীত কাজ চলতেছে যেখানে নট আছে। আর দ্বিতীয় যদি আমরা দেখি এখানে বিপরীত কাজ তো আছে পাশাপাশি, যে সকল সুইচকে অফ করলেও বাতি জ্বলবে, আর এখানে একটা অফ অন্যটা অন সেই ক্ষেত্রে বাতি জ্বলবে। বুঝছো? আমরা যদি স্বাভাবিকভাবে এখানে কাজ করি, বুলিয়ান অলজেব্রার মূলত তিনটা কাজ আছে। আমরা জানি বুলিয়ান অলজেব্রার মৌলিক ক্রিয়া কয়টা আছে, তিনটা, এন্ড, অর, নট। তার মানে এখানে কাজ হবে তিনটা কাজ, হয় যোগ করা হয়েছে, না হয় গুণ করা হয়েছে, না হলে পূরক করা হয়েছে, অথবা যোগ গুণের সাথে পূরককে মিক্স করা হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে 0 আর 0 কে যদি আমরা যোগ করি তাহলে 0 পাওয়া যাবে, তার মানে এখানে 0 পাওয়া যায় না, মানে এটা অর গেট না। আবার যদি 0 আর 0 কে যোগ করি এন্ড দেন যদি আমরা উল্টায় দেই, তাহলে 0 আর 0 যোগ করলে হবে 0, উল্টালে হবে 1, একটা মিলছে, অর্থাৎ যোগ করে উল্টাইছে, তার মানে যোগ আর পূরক, তার মানে এখানে কি আছে, অর এবং নট গেট। বাট দ্বিতীয়টা যদি খেয়াল করি আমরা 0 প্লাস 1 যোগ করলে কত হয় 1, এবং এটাকে উল্টাইলে কত পাওয়া যেতেছে 0, তার মানে এটা ম্যাচ করতেছে না। সেই ক্ষেত্রে আমরা কাজ করব কি, বাকি যে দুইটা কাজ আছে যেমন গুণ এবং গুণের সাথে পূরক অ্যাডজাস্ট করতে পারি। যেমন 0 আর 0 কে যদি আমরা গুণ করি তাহলে কত পাওয়া যাবে 0, মিলে নাই। বাট আমরা যদি খেয়াল করি এখানে 0 আর 0 গুণ করলে কত পাওয়া যায় 0, এবং এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে সেই ক্ষেত্রে কত পাওয়া যায় 1। একই সাথে 0 এবং 1 কে যদি আমরা গুণ করি তাহলে কত পাওয়া যাবে 0, উল্টালে কত পাওয়া যায় 1, 1 আর 0 কে যদি আমরা গুণ করি 0 পাওয়া যায়, উল্টালে 1, 1 আর 1 কে যদি আমরা গুণ করি 0, 1 পাওয়া যায়, যেটাকে উল্টালে কত পাওয়া যাবে 0। তার মানে এখানে আমরা কি করছি, এখানে আমরা গুণ করছি প্লাস পূরক করছি। তার মানে আমরা জানি গুণের জন্য একটা গেট আছে যার নাম হচ্ছে এন্ড গেট, পূরকের জন্য হচ্ছে নট গেট। এখন আমরা জানি এন্ড এবং নট গেটকে সমন্বয় করলে কোন গেট পাওয়া যায়, ন্যান্ড গেট। এই হচ্ছে আমাদের বেসিক। এই যে উদ্দীপকের সত্য সারণী থাকা লজিক গেট গুলাকে বা লজিক গুলাকে ডিরেক্ট নির্ণয় করার জন্য, যে 7টা লজিক গেট আছে প্রত্যেকটা গেটকে আলাদা আলাদাভাবে বের করার জন্য, এবং সেটা 1 মিনিটের মধ্যে 7টা সত্য সারণী অ্যানালাইসিস করে সেটা কোন গেট সেটা নির্ণয় করার জন্য আমাদের বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলো পাওয়ার জন্য আমাদের অনলাইন পেইড ক্লাস অথবা অফলাইন লাইভ ক্লাসগুলোতে বা অফলাইন ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো। এবার যদি খেয়াল করি, এটা যেহেতু ন্যান্ড গেটকে নির্দেশ করে, তো আমরা জানি একটা ন্যান্ড গেট যদি আমরা ঘ নম্বর সলভ করি, যে এ হচ্ছে একটা ন্যান্ড গেট, যেখানে যদি আমরা এ এবং বি এই দুইটাকে ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট পাওয়া যাবে y সমান সমান a b, এন্ড মানে যে আমরা গুণ করা এবং নট মানে যে আমরা পূরক করা। তো এই গেটটাকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, শুধুমাত্র নর গেট দ্বারা। তো আমরা জানি যে নর গেটের ভিতরে যেহেতু অর আছে তার মানে এটা যোগ করতে পারবে এবং পূরক করতে পারবে, বাট প্রবলেম একটা গুণটা করতে পারবে না। আমরা তাই এই y এর যে মানটা পাইছি a b বার, এটাকে একটু পরিবর্তন করে এখানে বারটাকে ভেঙে দিতে পারি। এখানে যদি বারটাকে ভেঙে দিলে কি আসবে, এখানে a আর b আলাদা হবে, অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস। এবার এটাকে প্রমাণ করতে বলছি কি দ্বারা, নর গেট দ্বারা। আমরা যদি খেয়াল করি এখানে নর গেট, তাহলে a আর b এর জন্য এখানে আমরা ক্রিয়েট করলাম একটা নর গেট, যেখানে আমরা ইনপুট হিসেবে দিলাম a এন্ড একাধিকবার দিলাম, কেন, কারণ এখানে আমাদের a বার লাগবে, সো আউটপুট পাবো a বার। এগেইন আমরা ক্রিয়েট করলাম নর গেট, যেখানে আমরা ইনপুট করলাম b কে দুইবার, তাহলে আউটপুট কি পাবো আমরা, b বার। এবার যদি দেখি এই দুজনের মধ্যে সম্পর্ক, এগেইন আমরা ক্রিয়েট করলাম নর গেট, যেখানে ইনপুট করব a বার এবং দ্বিতীয় করব b বার, তাহলে আউটপুট পাবো a বার b বার। অর হচ্ছে যোগ, নট হচ্ছে পূরক। যেহেতু এখানে একটা অতিরিক্ত বার চলে আসছে, এই বারটাকে সরানোর জন্য এগেইন আমরা যেটা করতে পারি, একটা নর গেট ক্রিয়েট করতে পারি, যে নর গেটে এই বার যুক্ত পদটাকে দুইবার দিলাম। এই নর গেটকে কিভাবে সিঙ্গেল নর গেটের মধ্যে এক ইনপুট দুইবার দিলে আউটপুটে বার যুক্ত পদ আসে, অথবা বার যুক্ত পদকে এক ইনপুটকে দুইবার দিলে আউটপুটে বার সরে যায়, এই যাবতীয় টেকনিকগুলো দেখার জন্য বা জানার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার যদি খেয়াল করি আমরা এখানে যদি আমরা দেখি যে a বার প্লাস b বার, আর যেহেতু এখানে দুইবার ইনপুট করেছে সেই ক্ষেত্রে বারটা সরে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি কত আসবে আমাদের, y সমান সমান a বার প্লাস b বার, যেটা হচ্ছে আমাদের এই y এর মান নির্দেশ করে, যেটা হচ্ছে 4 নম্বরের উত্তর। তো আমরা শর্টকাটে চিত্র 2 এ সেটা কোন গেট সেই গেটের ক্রিয়েট করে এই গেটের মধ্যে a আর b কে ইনপুট দিয়ে আউটপুট কি পেয়েছে ab, সরি যদি এখানে ইনপুট দেওয়া ছিল pq, সো আমরা ab না দিয়ে pq দিতে পারতাম, বেটার হতো, আমি জাস্ট pq এর জায়গায় ab দিছি। এইগুলো আমাদের শর্টকাট টেকনিক। আবার আমরা আরো একটা টেকনিক এই মানটা নির্ণয় করতে পারি বা 4 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু pq এর উপর ভিত্তি করে r এর মান দেওয়া আছে এবং আমরা জানি r এর প্রথম ভ্যালুটা আছে 1, এই 1 বরাবর যেহেতু দুইটা ইনপুট অফ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে r এর প্রথম ভ্যালুটা কত হবে, এই 1 বরাবর দুইটা ভ্যালু আসবে p বার ইনটু q বার। এরপর দ্বিতীয় পদের ভিতরে সম্পর্ক আছে যোগ, এন্ড এইটার ভিতরে যেহেতু আমাদের ইনপুট আছে p এর মান 0 q এর মান 1, তাহলে 0 থাকলে সেটা হয়ে যাবে কত, p বার ইনটু q প্লাস এই 1 বরাবর দুইটা ইনপুট আছে p এন্ড q, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, p ইনটু q বার। এইখানে যে কনসেপ্টটা, অর্থাৎ এই সত্য সারণী থেকে এই মানটা থেকে কিভাবে এই মানটা নির্ণয় করা হয়, এই যাবতীয় টেকনিকগুলো জানার জন্য আমাদের অনলাইন পেড ক্লাসগুলো অথবা অফলাইনের যে পেড ক্লাসগুলো আছে, লাইভ ক্লাসগুলো আছে,
এগুলোতে তোমরা জয়েন করতে পারো, সময় খুবই সংক্ষিপ্ত। এবার যদি আমরা খেয়াল করি এখানে যদি আমরা দেখি যে এই পদ এবং এই পদ থেকে আমরা একটা পদ কমন নিতে পারি, দ্যাট ওয়াজ পি বার। এখানে থাকবে তাহলে কিউ বার প্লাস কিউ, বাকি আছে আমাদের পি কিউ বার। এবার যদি দেখি আমরা পি বার কিউব, আমরা জানি এ বার প্লাস এ সমান সমান কত হয় 1, তাহলে কিউ বার প্লাস কিউ ইকুয়াল টু কত আসবে 1 পি প্লাস কিউ বার। এবার যদি দেখি আমরা পি বার প্লাস পি ইনটু কিউ বার। এবার আমরা এই জায়গায় একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ওয়াজ বিভাজন উপপাদ্য। আমরা জানি বিভাজন উপপাদ্য অনুযায়ী a প্লাস বিসি সমান সমান কত আসে a প্লাস বি ইনটু a প্লাস সি। এবার যদি আমরা খেয়াল করি এখানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, এটাকে ধরলাম সি, তাহলে এখানে কি আসবে p বার প্লাস p ইনটু p বার প্লাস কিউ বার। এবার যদি দেখি আমরা জানি a প্লাস a বারে হয় 1, তাহলে p প্লাস p বারে কত আসবে 1, তাহলে বাকি আছে কত এখানে আমাদের p বার প্লাস কিউ বার। তাহলে সেম এই ভ্যালুটা আমরা কিছুক্ষণ আগেও পাইছিলাম, যে NAND গেটে a আর b কে ইনপুট দিছিলাম, তাহলে এটাকে ভেঙে দিলে সেম ভ্যালুটা পাওয়া যায়। এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এগেইন আমরা ক্রিয়েট করলাম একটা নর গেট, যেখানে ইনপুট করলাম p 2 বার, এগেইন আমরা নর গেট ক্রিয়েট করলাম q 2 বার, আউটপুটে পাবো p বার, আউটপুটে পাবো q বার। এবার যদি দুইটার মধ্যে সম্পর্ক যোগ, এগেইন ক্রিয়েট করলাম নর গেট, দিলাম আমরা p বার এবং q বার, আউটপুট পাবো p বার প্লাস কিউ বার হোল বার। যদি অতিরিক্ত বার চলে আসছে, এগেইন আমরা কি করতে পারি, এখানে একটা নর গেট ক্রিয়েট করলাম, যেখানে ইনপুট করব 2 বার, তাহলে আউটপুটে কি আসবে p বার প্লাস কিউ বার, অটোমেটিক বারটা সরে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো বুঝতে সমস্যা হলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু স্লো করে দেখে নিতে পারো। এছাড়া আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।